কস না? তুই কি আমার চিনস না নাকি? হ্যাঁ, আরে আমার কোনো ধরা খাওয়ার ভয়টাই নাই, বুঝছস না? শোন, আগে শুধু পটায় পটায়া বেডরুমে শুধু নিতে পারলে হয়, তারপর খেল খতম হয়ে যাওয়ার পরে ওরা তুমি চিনবই না ও কেডা। ওকে হ্যাঁ ভালোবাসি। ভালোবাসা চাইতে তাহলে আমি দলের সমস্যা না, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে ভালোবাসার পরীক্ষা দাও। ভালোবাসি? ভালোবাসার পরীক্ষা দাও। কি বলতেছে এগুলো? ভালোবাসার পরীক্ষা কিসের পরীক্ষা? কি বলে? শোনো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তাহলে দোষ কি? ভালোবাসার পরীক্ষা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু বাসায় বউ আছে দেখতে। আরে বাবা, বুয়া তো বুয়ার কাজ করছে আর আমরা করবো আমাদের কাজ। বুয়া কি আর আমাদের ডিস্টার্ব করবে বলো? কি করতেছো? আবার কথা বলি, গল্প করি নিয়ে বসে বসে। কথা বলার মতো, গল্প করার মতো অনেক সময় পাবো, কিন্তু তুমি আর আমি এত ক্লোজ হওয়ার মতো কি সময় সবসময় পাই বলো? চলো না। না না, এগুলো ভালো লাগতেছে না আমার। ভালো লাগতেছে না মানে? তুমি এভাবে কথা বলছো কেন বলো তো? আমি ছাড়া তোমায় কে এভাবে ধরবে? আমি তোমায় ভালোবাসি না, তুমিও তো আমাকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি, কিন্তু বিয়ের আগে এসব করা ঠিক হবে না। এই, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে সেটা পরীক্ষা দাও না। পরীক্ষা? হ্যাঁ, কিসের পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আজকে আমি যা যা বলবো সবকিছু তুমি মেনে নেবে, আমাকে বাধা দেবে না, কেমন? দেখো, আমি বিয়ের আগে এসব করতে পারবো না। আমার আব্বু আম্মু জানলে আমাকে মেরেই ফেলবে। কি? তুমি বিয়ের আগে এসব করতে পারবে না মানে? তাহলে তুমি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছো কেন? আমি চলে যাচ্ছি। তুমি রাগ করতেছো কেন? বসো তুমি। দেখো, আমি তো আমাদের ভালোর জন্য বলতেছি। তুমি তোমার ভালোর জন্য বলতেছো না, তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য এসব বলতেছো। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমার কথা শুনবে। দেখো, আমি যেহেতু বলেছি আমাকে যদি ভালোবাসো তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। আমি তো সত্যি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার অনেক ভয় লাগতেছে। আরে পাখি, ভয়ের কি আছে বলো তো? আমি আছি না? আমি তো তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আমরা তো দুজন দুজনকে বিয়ে করবো, তাই না? তা ঠিক আছে, কিন্তু কিন্তু কি কিন্তু? কোনো কিন্তু নেই। আমি যেহেতু ভালোবাসি, তুমিও যেহেতু আমাকে ভালোবাসো, তাহলে আমাদের মধ্যে এত দূরত্ব কিসের? চলো না আমরা ক্লোজ হয়ে যাই। মানে দেখো, আমার অনেক ভয় লাগতেছে। আব্বু আম্মু যদি জানতে পারে এগুলো, তাহলে তো তুমি বারবার কি বাবা মার দোহাই দিয়ে কেন আমাদের সুন্দর সময়টা নষ্ট করছো বলো তো? হ্যাঁ, তুমি এসব কথা বলো না তো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, চলো না। মানে কি করে এগুলা? এগুলা ঠিক না। ঠিক না মানে? ঠিক না মানে? আমি তোমার বয়ফ্রেন্ড না। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসার ভিতরে কোনো বাধা নাই। খাইবো না। দূরত্ব রাখতে চলো। বুঝাইছো না? এই যে খাইবো না। ওই ঘায়ল হইতাছে। ঠিক আছে, কথা তো কই দিব ভাই। তারপর তো রাজি হবো না। তারপর আপনি আমার কি? সামনের কাছে কথা বলার সময় নেই। আচ্ছা, তুমি আমাকে কেমন করতেছো কেন আমার সাথে? আমি এখানে কেন আইছি? তোমাকে ভালোবাসতে, আদর করতে, কথা বলবো। হ্যাঁ, তোমার কাছাকাছি আসবো এই কারণে। ঠিক আছে, সবই তো আছে যে আমরা কাছাকাছি বসে আছি, কথা বলতেছি, কথা বলি। হ্যাঁ, বিয়ের আগে করা অসম্ভব না, বাসায় কাজের বুড়ো আছে। আমার বাবা মা যদি জানতে পারে মারিয়ে ফেলবে। আমি তো তোমার বিয়ে করবো, তুমি ভয় পাইতেছো কেন? ভয় নাই, কিন্তু আমি কিন্তু কই হাত দিতেছো কেন? তুমি কি আমার ভালোবাসো না? ওই তো হ্যাঁ, ভালো তো বাসি। তাহলে যদি ভালোবাসো তাহলে তুমি অবশ্যই তোমার আমি বুঝছি তুমি আমার ভালোবাসো না। আমি চলে গেলাম। আমি চলে গেলাম। আবার টান দেবো ভাই, রাগ করো কেন? বসো, আমি তোমার অনেক ভালোবাসি। উকিল যদি ভালোই বাসতা তাহলে তুমি পরীক্ষা দিতা, তাহলে আমার সাথে সংকট করতাম না। ঠিক আছে? তখন তুমি ভালোবাসলে যে বিয়ের আগে এগুলো করতে হবে, এটার কোনো মানে হয় না। আমি তাহলে কিসের এত ভয়? হ্যাঁ, ওই এক পর্যায়ে ঠিক আছে, যখন সেরি আর ই করতে পারতেছে না তখন। আর তাছাড়া হিসাব আছে রে ভাই। তাছাড়া সেরিও তো মনে মনে ভয় সংকট। আর যখন আপনি সেরি হ্যাঁ তো মনে করতো একটা মায়া মানুষ, কি করবে? ভালোবাসো না? আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে এসবের বাধা কোথায়? আজান দিতেছে।